তখন আমার সেই স্ক্রিপ্ট পড়ে মনে হয়েছিল যে এটা যদি চিত্রায়ন করা যায় তাইলে আমার মূল গল্পটা ফুটে উঠবে। তখনই তাকে অনুমতি দেওয়া হয় এবং তারপরেই তাকে লিখিত ছাড়পত্র দেওয়া হয় এবং সে সেটা নিয়ে কাজ করে। প্রিয় শিল্পী, প্রিয় অভিনয় শিল্পী, প্রিয় বড় ভাই ফজলুর রহমান বাবু ভাই প্রায় অনেক কথা বলে ফেলেছে, তারপর আমি একটু বলে যাই। আপনারা রাসেল ভাই প্রথম মুভি, উনি আসলে কথা বলা একটু দুর্বল, লাজুক প্রকৃতির, একটু লাজুক প্রকৃতির, হ্যাঁ। ছোট ছোট ছেলে তো, ছোট ছেলে তো একটু লাজুক আছে। তার সম্পর্কে আমি একটু বলি যে হ্যাঁ এরকমই যে উনি উনি কথায় না যতটুকু বাক্যটু কাজে অতটাই সমৃদ্ধশীল। উনি মানে কি বলে, উনি যেমন মেধা সেই রকম শ্রম, এই সবগুলি দিয়ে এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। আমি প্রায় ওনার কাছে থাকতাম, ওনার এই পিছনে দাঁড়ানো থাকতাম, তো চেষ্টা করছে উনি ওনার মত সাধ্য মতো। আশা করি আপনারা বুঝতে পারবেন যে শোয়েবুর রহমান রাজের নিজে যেটুকু দেখা যাচ্ছে ওনাকে যেরকম, ওনাকে ছাড়াই উনি এই পরিচালনাটা করেছেন। এরপরে যে আছে আমার পাশে, আমি সৌভাইয়ের কাছে পরে আসবো, নন্দিনী চরিত্রে নাজিরা মৌ। তার অনেক, তার কথা বলতে গেলে অনেকক্ষণ বলা লাগবে, ওদিকে যাব না, ছোট করে বলি। নাজিরা মৌ মানে একটা চরিত্রের মধ্যে কিভাবে মানুষ ঢোকে, একজন নায়িকা কতটা কমিটমেন্ট হলে সে হাজারবার চেষ্টা করে। রাসেল ভাই হয় নাই, আবার নেন, আবার নেন, সারা রাত একটা গানের জন্য সারা রাত পার করেছি, আমি ঘুমিয়ে উঠে দেখি একবার পড়েছি। তো এই যে চেষ্টা, এই যে ধৈর্য, এই যে চরিত্র ফুটাই উঠানোর যে দক্ষতা বা শ্রম, এটা নাজিরার মধ্যে ছিল। সে চেষ্টা করছে, তার নাটক যতগুলি সে করেছে, আমি আশা করবো যে তার অভিনয়, আগে আপনারা যা দেখছেন তার প্রত্যেকটা অভিনয়কে সে কোথাও কোথাও ছাড়াই গেছে। অনেক অনেক জায়গায় সে অনেক উঁচু মানের অভিনয় করছে, যেটা হয়তো পরে উনি বুঝতে পারবে, উনি হয়তো করার সময় বোঝেন কি হয়েছে। এই জন্য তাকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য। কারণ আসলে এই নন্দিনীর চরিত্রটার মূল চরিত্রটাই উনি। এরপর আছেন প্রিয় আমাদের ফজলুর রহমান বাবু ভাই। বাবু ভাইয়ের কথা আসলে আমি বললে এটা খুব খারাপ শোনা যাবে, যাই হোক আমি যা বলি সেটা হলো, বাবু ভাই অভিনয় এমন একটা পর্যায়ে, বা উনি এমন একটা সুন্দর অভিনয় আমাদের সামনে উপহার দেন, বা আমাদের নন্দিনী চরিত্রের যেই চিত্রায়ন করেছেন, আমার মনে হয়েছে আমি যেটুক শৈল্পিক শব্দ শৈল্পীকে সাজাইছিলাম তার চেয়ে উনি অনেক বেশি ওনার অভিনয় শিল্পীতে উপস্থাপন করছেন। আপনারা তাকে দেখলেই বুঝবেন যে তার চোখ কথা বলতেছে, তার মুখ কথা বলতেছে, তার স্কিন কথা বলতেছে, শুধু অভিনয় না, এগুলোও কথা বলতেছে। এই ভাষা আমার মনে হয় তার এই চরিত্রের সাথে আর কাউকে আমার পক্ষে তুলনা করা সম্ভব ছিল না, বা সম্ভব হবে কিনা আমি জানি না। তারপরে একটু পরে আছে প্রিয় বাবু, প্রিয় আজম ভাই। আজম ভাই যথারীতি যেভাবে অভিনয় করেন, সাবলীল, জলি মাইন্ডের, এমনিতেও সে সবসময় ভালো অভিনয় করে। আমরা চেষ্টা করেছি, তিনিও ভালো অভিনয় করেছেন। আর এই গল্পের একটা গান আমি লিখেছি, ও পরাণ পাখি, যেটা গেয়েছেন কাজী শুভ। আমি অনুরোধ করবো কাজী শুভ অন্তত 4 লাইন আপনাদের এটা আমার অনুরোধ, জানি না বলবে। তো আমি আসলে সার্বিক বিষয়ে আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, গণমাধ্যম কর্মীদের কাছে স্পেশালি আমি পার্সোনালি ক্ষমা চাচ্ছি, আমাদের আয়োজকের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আপনারা কোনো প্রকার কোনো কষ্ট নেবেন না, আপনারা আমাদের সহায়তা করুন, একজন নতুন পরিচালককে সহায়তা করবেন, আর সবাই তো এস্টাবলিশড, তাদেরকেও সহায়তা করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে।